নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে নতুন একটি রেসিপি বানিয়ে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আটা আর তাল দিয়ে একটি নিত্য নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি একটা গোটা তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নেব। এইবারে তালের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি তালের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তাল থেকে পুরো খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে তালের আঠিটা ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তালের আঠিটা একটু শক্ত থাকে বলে তালের আঠি থেকে যাতে ভালোভাবে তালের পাল্প বেরিয়ে যায়, তার জন্য আমি কি করব, হাতে সামান্য একটু জল নিয়ে তালের আঠের গায়ে মাখিয়ে ঠিক এভাবে আমি একটা পাত্রের ওপরে তালের আঠিটাকে নরম করে নেব। তার ফলে তালের গায়ে থেকে তালের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এরপরে একটা আমি ঝাঁঝরি থালার ওপরে তালের আঠিটাকে এভাবে ঘষে ঘষে তালের পাল্প বের করে নেব। খুব ভালোভাবে এরকম ঝাঁঝরি থালায় যদি ঘষা হয় তাহলে তালের পাল্পটা সুন্দর করেই বেরিয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তালের পাল্প খুব সুন্দরভাবে ঝাঁঝরি থালার মধ্যে বেরিয়ে গেছে। তালের সমস্ত পাল্প এখানে আমি নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে আটা আর তালের পাল্প দিয়ে রুটি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেব 2 কাপ আটা। বেশি তাল হলে সেক্ষেত্রে আপনারা আরও আটার পরিমাণটা বেশি নিতে পারেন। আমি 2 কাপ আটা নিয়েছি। এরপরে তালের পাল্প আটার মধ্যে দিয়ে দেব। সমস্ত তালের পাল্প আটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব সামান্য একটু নুন। আপনারা এই মাখার মধ্যে চিনিও দিতে পারেন। আমি এখানে চিনিটা স্কিপ করে গেছি, কিন্তু আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা অবশ্যই দিতে পারেন। এইবারে তালের পাল্প দিয়ে আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। কোনো রকম জল ছাড়াই আটাটাকে আমি খুব ভালো করে তাল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে জল দিতে হবে না, জল ছাড়াই মাখানো যাবে। মাখাতে মাখাতে যদি আটার একটু প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটু আটা দেওয়াই যেতে পারে। এখন খুব ভালো করে তাল আর আটা একসাথে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করেছি। রুটি যেভাবে আমরা তৈরি করি সাধারণত সেরকমই মাখালেই হবে। তবে এখানে তাল দিয়ে যদি আটাটাকে মাখানো হয়, আটাটা খুবই সফট হবে। এখন আমি এই আটার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি আমি এখানে কেটে নিয়েছি, যেমন আমরা রুটি করি সেই সাইজেরই কেটেছি। এখন বেলে নেব, তার জন্য চাকি বেলনি নিয়ে নিয়েছি। এবারে লেচিগুলোকে বেলে নেব। আমি এখানে আটার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। লেচির ওপরে সামান্য একটু আটার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে বেলে নিতে হবে। খুব ভালো করে এবারে বেলে নিচ্ছি। বেশি একটা মোটাও করব না আর একদম পাতলাও করব না, মোটামুটি রেখে আমি এই লেচিটাকে বেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা তাল দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করে থাকি। আর তালের রুটি যদি একদিন আপনারা তৈরি করে থাকেন তাহলে মনে হবে যেন আরও একদিন তৈরি করে খেয়ে থাকি। আর খুবই ভালো খেতে এই তালের রুটি। তাই একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই এই তালের রুটি তৈরি করবেন। আর এখন আমার এই রুটি বেলাটা পুরোপুরি হয়ে গেছে। এরপরে প্রথমে তালের রুটিটাকে সেঁকে নিতে হবে। আপনারা তালের রুটিটাকে তাওয়াতেও সেঁকে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যেই রুটিগুলোকে সেঁকে নেব। তালের রুটি খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তার জন্য মাত্র 1-2 সেকেন্ড রেখেই উল্টে দেব, না হলে পোড়া লেগে গেলে খেতে অতটা ভালো লাগবে না। তাই তাড়াতাড়ি উল্টে পাল্টে নিয়ে সেঁকে নিতে হবে। সেঁকার পর এভাবে আগুনের তাপে দিলেই রুটিগুলো বেশ সুন্দরভাবে ফুলে যাবে। তাহলে বন্ধুরা, এইভাবে আমি সমস্ত তালের রুটিগুলো তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন তালের রুটি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর তাড়াতাড়ি উল্টে পাল্টে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে রুটিগুলো। সমস্ত তালের রুটিগুলো আমি ভেজে নিয়েছি।
তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তালের রুটি তৈরি করবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই তালের রুটি তৈরি করবেন। কেমন হয়েছে খেতে সেই বিষয়ে আমাকে কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না। পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্যই ধন্যবাদ। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।